আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব চেঞ্জ সেন্টেন্সের রুলস নাম্বার 2 নিয়ে। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। চলুন তার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পড়াতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 2 নম্বর নিয়মটা হচ্ছে, যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে আপনার এই যে কি আছে হ্যাভ টু, হ্যাজ টু, আর একটা হচ্ছে নিড, আর একটা মাস্ট, অর্থাৎ নিড টু বা মাস্ট ইত্যাদি ওয়ার্ডগুলো থাকে, তাহলে আপনাকে এই বাক্যটা যদি নেগেটিভ করতে হয় দুটি ফরম্যাট আপনি নেগেটিভ করতে পারবেন। একটা হচ্ছে ক্যান নট বাট বি ওয়ান, অর্থাৎ আপনি যখন ক্যান নট বাট দিয়ে করবেন তখন আপনাকে ভার্বের অবশ্যই 1 নম্বর করতে হবে। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে আপনি যখন ক্যান নট হেল্প দিয়ে করবেন তখন অবশ্যই আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আজকে 2 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি এই একটা বাক্যকে আমরা দুটো নিয়মে নেগেটিভ করতে পারবো। তাহলে আমরা এখন উদাহরণ দিয়ে আলোচনা করব। উদাহরণের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমত ইউ হ্যাভ টু ডু দ্য সাম, অর্থাৎ আমি এখানে আপনার কালার ভিন্ন করে বোঝাতে চেয়েছি। এখানে কি আছে হ্যাভ টু আছে, আর আপনি যখন এই হ্যাভ টু দিয়ে কোন একটা বাক্যকে নেগেটিভ করতে চাইবেন তখন আপনাকে কি করতে হবে, এই হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট বি ওয়ান করতে হবে। বি ওয়ান বলতে আমি এখানে ডু দিয়েছি। আমরা জানি কি একটা ভার্বের 3টা ফরম্যাট আছে, আর তার মধ্যে এটা হচ্ছে বি ওয়ান অর্থাৎ ডু। তাহলে আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ টু ডু দ্য সাম। এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে ইউ ক্যান নট বাট ডু দ্য সাম হবে। দ্বিতীয় বাক্য, আমরা যদি এই বাক্যটাকে আরেকটু চেঞ্জ করতে চাই তাহলে এখানে কি করতে হবে, ইউ ক্যান নট হেল্প করতে হবে, সেটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কেন আমরা এখানে অবশ্যই বলেছি যে সাবজেক্টের পরে যখন চেঞ্জ করতে যাব তখন ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর যদি ক্যান নট বাট দেন তখন অবশ্যই বি ওয়ান করতে হবে। সেই মোতাবেক আমরা এই বাক্যের মধ্যে দেখতে পারলাম যে ক্যান নট হেল্প থাকলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। দ্বিতীয় নম্বর বাক্য, অর্থাৎ এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত আপনার ইউ মাস্ট গো টু ঢাকা। এই বাক্যটা আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমাকে কি করতে হবে, মাস্টের পরিবর্তে অবশ্যই ক্যান নট বাট বসাতে হবে। অর্থাৎ এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আপনি যখন ক্যান নট বাট দিবেন তখন অবশ্যই আপনাকে গো করতে হবে, অর্থাৎ বি ওয়ান করতে হবে। আপনি যখন এখানে ক্যান নট হেল্প করবেন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নিয়মটি হচ্ছে এই দুইটি। তাহলে এখন পরবর্তীতে আমরা এই নিয়মে আরেকটি নিয়ম রয়েছে, এটা দেখে নেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে উপরে লেখা আছে হ্যাড টু আর একটা হচ্ছে নিডেড টু, অর্থাৎ আমরা আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। এখানে দুটো শব্দ দেখতে পাচ্ছি, শব্দ দুটো হচ্ছে হ্যাড টু আর একটা হচ্ছে নিডেড টু। তাহলে এই শব্দ দুটি থাকলে আমাকে নেগেটিভ করার সময় অবশ্যই কুডন্ট বাট বি ওয়ান আর একটা হচ্ছে কুডন্ট হেল্প ভার্বের সাথে আইএনজি করতে হবে। তখন আমরা বুঝতে পারলাম যে ফরম্যাট থেকে নেগেটিভ করার জন্য এই ফরম্যাটটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। উদাহরণে দেখতে পাচ্ছি যে ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তাহলে এইখানে যে হ্যাড টু শব্দটি আছে, আপনার এই হ্যাড টুর পরিবর্তে আমি বসে কি বসিয়েছি, কুডন্ট ডু, মানে কুডন্ট বাট ডু। সো এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে এটা হচ্ছে কুডন্ট হবে, মানে কুডন্ট বাট ডু হবে, আর এইখানে হবে কুডন্ট হেল্প ভার্বের সাথে আইএনজি। টোটাল কথা হচ্ছে আপনার আগের নিয়ম আর এই নিয়ম হচ্ছে প্রায় সেম, তবে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম। আপনার প্রেজেন্ট ফর্ম থাকলে একভাবে করতে হবে, আর ফার্স্ট ফর্ম থাকলে অবশ্যই আপনাকে কুডন্ট বাট দিতে হবে। তাহলে বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।